এই মুহূর্তে শাহনুরের সঙ্গে যুক্ত হতে চাই। শাহনুর আছেন টিএসসিতে। শাহনুর, টিএসসি বরাবরই জমজমাট, খেলা উপলক্ষে আরো জমজমাট। কি অবস্থা সব মিলিয়ে, সমর্থকদের উচ্ছ্বাস কেমন লক্ষ্য করছেন? উদ্দীপনা ছড়িয়ে গেছে রাজধানীতে। আমরা টিএসসিতে রয়েছি, রাজধানীর সকল রাস্তা যেন এসে মিলেছে টিএসসির এই জায়েন্ট স্ক্রিন যেখানে রয়েছে সেখানে। আমরা দর্শকদের সাথে কথা বলছিলাম যারা আর্জেন্টিনা সাপোর্টার রয়েছে, তারা বলছিলেন আর্জেন্টাইন সাপোর্টার যারা রয়েছে তারা সন্ধ্যা থেকে এখানে অপেক্ষা করছেন এবং তারপর থেকে দেখেছি যে রাজধানী টিএসসিতে যে উন্মাদনা, সেই উন্মাদনা চোখে পড়েছে। এবং আমরা বেশ কিছু সমর্থকদের সাথেও কথা বলেছিলাম, তারা জানাচ্ছিলেন গত 22 বিশ্বকাপে যেভাবে আর্জেন্টাইন ফ্যানদেরকে হতাশ না করে জয়লাভ করেছিলেন, এইবারও সেইভাবে জয়লাভ করতে চাই। আমরা একজন সমর্থকের সাথে তামান্না কথা বলতে চাই এবং জানাতে চাই যে আসলে এই যে সন্ধ্যার পর থেকে আপনারা এখানে এসে অপেক্ষা করছেন, কি আশা করছেন আসলে বিশ্বকাপে মেসিদের কাছ থেকে? জয় ছাড়া কিছুই আশা করতেছি না এই মুহূর্তে। আমাদের শুধু জয় আমাদের চোখে দেখতেছি, আমরা জয় এবং জয় আমাদের ডেস্টিনেশন। আমরা জিতবো ইনশাল্লাহ। এমন যদি হতে পারে যে যেহেতু স্পেন 37টা ম্যাচ ধরে অপরাজয় রয়েছে, এই ম্যাচেও যদি এই সম্ভাবনা থাকে, অথবা বলতে চাচ্ছি যে আর্জেন্টিনা যদি হারে, আসলে তখন কি করবেন আপনারা? আমাদের আসলে ওই হারের চিন্তাটাই আমরা করতেছি না। আর আলটিমেটলি আমরা যদি হেরেও যাই, আনফরচুনেট আমরা যদি হেরেও যাই, আসলে মেসির আর হারার কিছুই নাই। আমরা যারা আকাশী নীলের ফ্যান, আমাদের হারার বলতে কোনো ইয়া নাই। আমরা আসলে 22 সালে আমাদের অর্জন আমরা করে নিয়েছি। এখন যেটা আমরা নিচ্ছি এটা শুধুমাত্র আমাদের হচ্ছে মেসির যে লাস্ট পাওনাটা, মেসির যে হচ্ছে যেই লেভেলের সে প্লেয়ার, যেই লেভেলের সে খেলোয়াড়, তার সেই খেলোয়াড়টার তার পার্টনার একটা যুক্ত হবে। এটাই হচ্ছে আমাদের ইয়া। তামান্না, অন্যান্য যারা সমর্থক রয়েছে আমরা তাদের সাথে কথা বলছিলাম। একজন আর্জেন্টাইন ফ্যান কিছুক্ষণ আগে আমাদেরকে জানাচ্ছিলেন যে এক দল আসলে জার্সি কিনতে কিনতে ক্লান্ত হয়ে গেছে, দল বদল করতে করতে ক্লান্ত হয়ে গেছে, কিন্তু আর্জেন্টিনাও ক্লান্ত হয়েছে। বলছিলেন যে এমন খেলা খেলছে, হার্ট অ্যাটাক তৈরি হয়ে যাচ্ছে দর্শকদের। সুতরাং সব মিলিয়ে 2022 সালে যেভাবে আর্জেন্টিনা জয়লাভ করেছিল, যেভাবে দর্শকদের উন্মাদনায় ছড়িয়ে গিয়েছিল পুরো বাংলাদেশ, 15,000 মাইল দূরে যে উন্মাদনা ছড়িয়ে গিয়েছিল, 2026 সালেও আর্জেন্টাইন যারা ফ্যান রয়েছে বাংলাদেশকে সেভাবেই উন্মাদনায় ছাড়িয়ে যেতে চান। এবং রাজধানীর অন্যান্য বেশ কিছু জায়গাও জায়েন্ট স্ক্রিনে খেলা দেখানো হচ্ছে, মহসিন হলে দেখানো হচ্ছে, মল চত্বরে দেখানো হচ্ছে, মহাখালী, ধানমন্ডি, বনানী, সকল জায়গায় বেশ কিছু জায়েন্ট স্ক্রিন দেওয়া হয়েছে। এবং এই যে জায়েন্ট স্ক্রিনকে ঘিরে যেন এইবার কোনো ধরনের টিএসসিতে অনাকাঙ্ক্ষিত যেন পরিস্থিতি না হয়, তার জন্য প্রশাসন যেমন সতর্ক অবস্থানে রয়েছে। বিশ্ববিদ্যালয়ে এইবার ঢাকা বিশ্ববিদ্যালয়ে বহিরাগতদেরও প্রবেশ কিছুটা সীমিত করেছে। সব মিলিয়ে উন্মাদনা চরমে। আর কিছুক্ষণ পরেই আসলে খেলা শুরু হবে, ততক্ষণ পর্যন্ত হয়তো অপেক্ষা করতে হবে। তামান্না। শাহনুর, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর বিভিন্ন জায়গা থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়ে সমর্থকদের উন্মাদনা সম্পর্কে জানাচ্ছিলেন। দর্শক, ঢাকার বাইরের ফুটবল ভক্তদের উন্মাদনা জানতে যুক্ত হচ্ছে বগুড়া এবং চট্টগ্রাম থেকে আমাদের দুই সহকর্মী মিজান এবং জজিফ হাসান প্রতীকের সঙ্গে। শুরুতেই প্রতীকের সাথে একটু কথা বলতে চাই। প্রচুর আর্জেন্টিনার সমর্থক দেখতে পাচ্ছি, কি অবস্থা? যারা ব্রাজিলের সমর্থক ছিলেন তারা নিশ্চয়ই স্পেন হয়ে ফিরে এসেছেন আজকে। ঠিক 2026 বিশ্বকাপের যে আসর, সেই বিশ্বকাপের আজকে ফাইনাল, সেই ফাইনালে গেল বারের যে চ্যাম্পিয়ন আর্জেন্টিনা, সেই আর্জেন্টিনার সমর্থকেরা এখন বর্তমানে তাদের সাথেই রয়েছে এবং তাদের কাছ থেকে জানার চেষ্টা করেছি যে আসলে এই আসরে তাদের অনুভূতিটা কেমন ছিল। তারা কিন্তু বিভিন্ন ধরনের মিশ্র প্রতিক্রিয়া আমাদেরকে জানিয়েছেন যে তারা খেলা ঘিরে যে উৎসাহ, উন্মাদনা এবং যে উল্লাস করেছিল, সেই একই সাথে তাদের যে টেনশন বাড়িয়ে দিয়েছিল আর্জেন্টিনার দল, সেই টেনশনের কথাও তারা বলছিলেন। একই সাথে আজকে আর্জেন্টিনার যেহেতু স্পেনের সাথে একটি বড় ম্যাচ, সেই ম্যাচকে ঘিরে তাদের মধ্যে ঠিক একই রকম ভাবে গেল ম্যাচগুলোর মতো আজকে তাদের মধ্যে আমরা উৎসাহের সাথে সাথে টেনশনও দেখতে পাচ্ছি। যে কারণে তারা বলছেন যে আজকের ম্যাচটিতে তারা আশা করছেন যে আর্জেন্টিনা জয়ী হবে এবং ফাইনালে তারা গেলবারের মতো এবারও তারা বিশ্বকাপটি ছিনিয়ে নেবেন। তো একই সাথে স্পেন যেহেতু 2024-এর ইউরো কাপ চ্যাম্পিয়ন ছিলেন এবং একই সাথে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন কিন্তু ছিলেন আর্জেন্টিনা। তো এই দুই চ্যাম্পিয়নের মধ্যে আজকের যে খেলাটি অনুষ্ঠিত হবে, সেই খেলাটি আসলে শুধু ওই ইউএসএ, মেক্সিকো কিংবা কানাডাতেই নয়, পুরো বিশ্বে কিন্তু একটি আলোড়ন সৃষ্টি করেছে এবং বাংলাদেশের কোটি কোটি দর্শক শ্রোতা আজকে ঠিক রাত 1টায় এই খেলাটি দেখার জন্য বিভিন্ন জায়গায়, যে বগুড়ার বিভিন্ন জায়গায় প্রজেক্টর বসানো হয়েছে, তারা সেখানে অধীর আগ্রহে আছেন যে কখন তাদের প্রিয় দলের খেলা শুরু হবে এবং তারা সেই খেলাটি উপভোগ করবেন। আমরা একটু এক দুইজন আর্জেন্টিনার যারা সমর্থক রয়েছেন তাদের সাথে কথা বলতে চাই।
আসলে এই আর্জেন্টিনার সমর্থকরা আমাদেরকে যেভাবে বলছিলেন, একটু তাদের সাথে কথা বলতে চাই যে তারা কি বলছেন। এবারের আসলে আপনাদের কি প্রত্যাশা, আর্জেন্টিনা আজকে জয়ী হবে কিনা? বিজয়ী তো অবশ্যই, এটা তো আমরা আসলে প্রথম থেকেই বলে আসছি যে এবারে কাপ আর্জেন্টিনার। কারণ হলো আপনি খেয়াল করে দেখবেন যে প্রথম থেকে খেলার যে ধারাবাহিকতা, ধীরে ধীরে খেলার কিন্তু ধার বেড়ে গেছে। আমরা লাস্ট যে দুইটা গেমকে আমরা আর্জেন্টিনা দেখেছি, সেটাতে আসলে চ্যাম্পিয়ন হওয়ার বিকল্প কিছু নেই। মানে মিশরের সাথে যে খেলা কিংবা কামব্যাক করা কিংবা ইংল্যান্ডের সাথে যে খেলা, কাউকে কিন্তু টুটি মেরে উড়ে দিয়েছে, কাউকে কিন্তু সামনে আসছে। সেটা যেহেতু এটা হয়েছে, আপনারা শুনছিলেন যে আসলে আর্জেন্টিনার সমর্থকরা কিন্তু গেল ম্যাচগুলোতে যেভাবে আসলে আর্জেন্টিনা তাদের জয় ছিনিয়ে এনেছিল, আজকের ফাইনাল ম্যাচেও তারা ঠিক একইভাবেই তাদের জয়টি ছিনিয়ে আনবেন, এমনটাই প্রত্যাশা করছেন এখানকার যারা আর্জেন্টিনার সমর্থকরা রয়েছেন। তো এই ছিল আমার কাছে বগুড়া থেকে বিশ্বকাপের ফাইনালের উন্মাদনা ঘিরে সর্বশেষ খবর। তামান্না, প্রতীক, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমাদের সঙ্গে মিজান যুক্ত রয়েছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে। মিজান, 2010-এর চ্যাম্পিয়ন নাকি 2022-এর চ্যাম্পিয়ন, ক্যাম্পাস জরিপ আসলে কি বলছে? ধন্যবাদ তামান্না। বিশ্বকাপ ফুটবলকে ঘিরে দেশ জুড়ে যে উৎসব এবং উন্মাদনা পরিবেশ সৃষ্টি হয়েছে, সেই উন্মাদনা এবং উৎসব কিন্তু ছড়িয়ে পড়েছে এই দেশের সবচেয়ে বড় ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আজকে ফাইনাল ম্যাচটিকে ঘিরে কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থী রয়েছে সবার মধ্যে কিন্তু তীব্র উন্মাদনা এবং উচ্ছ্বাস আসলে রয়েছে। এবং আমি এখন যেখানে থেকে যুক্ত রয়েছি সেটি হচ্ছে বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর। এই শহীদ মিনার চত্বরে আজকে রাত 1টায় এখানে বড় পর্দায় আজকের সেই আর্জেন্টিনা বনাম স্পেনের সেই খেলাটি প্রদর্শিত করা হবে। এর পূর্বে কিন্তু আমরা দেখতে পাচ্ছি শহীদ মিনারের আশেপাশে এখন অসংখ্য দর্শক কিন্তু রয়েছে। এবং জানিয়ে রাখি, খেলা কিছুক্ষণ পরে কিন্তু এই বড় পর্দার পাশেই একটি কনসার্ট প্রদর্শন করা হবে, যেখানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই কনসার্টে অংশগ্রহণ করবে। আসলে বিশ্ববিদ্যালয়ে এলে চট্টগ্রাম বিশ্বকাপ এলেই যেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরিবেশ একেবারেই পাল্টে যায়। আমরা দেখতে পাচ্ছি আসলে অনেক দর্শক ইতিমধ্যেই খেলা আমেজ আসলে নেওয়ার জন্য আসলে উপস্থিত হয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি প্রস্তুতি প্রায় পুরোপুরি সম্পূর্ণ হয়েছে। আমরা দুইজন দর্শকের সাথে আসলে কথা বলতে চাইব। একজন আর্জেন্টিনার সমর্থক হিসেবে অবশ্যই আমি বলবো আর্জেন্টিনাই জিতবে। দেয়ার ইজ নো ডাউট। কত গোলে, যেহেতু ফাইনাল হাড্ডাহাড্ডি লড়াই তো থাকবেই। 2-3 যদি আসলে আর্জেন্টিনা হেরে যায়, হেরে গেলেও আর্জেন্টিনা, জিতে গেলেও আর্জেন্টিনা। আজকে আর্জেন্টিনা জিতবে, এটা আমার বিশ্বাস এবং আমাদের সকল আর্জেন্টিনা সমর্থকের বিশ্বাস আর্জেন্টিনা জিতবে। মেসি তার ক্যারিয়ার। ধন্যবাদ আপনাকে। দেখতে পাচ্ছেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় আসলে খেলাধুলার আজকে যে আর্জেন্টিনা এবং স্পেনের যে খেলা, এই ছিল সর্বশেষ তথ্য। মিজান, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। আমাদের সঙ্গে এরই মধ্যে যুক্ত হয়েছেন মেহেরপুর থেকে রাশেদের সঙ্গে কথা বলতে চাই। রাশেদ, মেহেরপুরের ঠিক কোন জায়গায় রয়েছেন? সেখানে বড় পর্দায় খেলা দেখার আয়োজন করা হয়েছে কিনা এবং আর কি কি আয়োজন রয়েছে খেলা উপলক্ষে? তামান্না, ফুটবল বিশ্বকাপ 2026-এর যে কর্মযজ্ঞ, সেই কর্মযজ্ঞ কিন্তু শেষের দিকে এবং আজকের যে ফাইনাল, সেই ফাইনাল কিন্তু শুরু হবে রাত 1টায় এবং আর্জেন্টিনার মুখোমুখি হবে স্পেনের যে মহরণ, সেই মহরণ দেখতে ইতিমধ্যে যে প্রস্তুতি, সেই প্রস্তুতি শুরু হয়ে গেছে পুরো মেহেরপুরে। আমি আছি ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্কে। এখানে বিএনপির যে সাবেক নেতা জাহাঙ্গীর বিশ্বাসের আয়োজনে এখানে বড় পর্দায় খেলা দেখানো হবে এবং আমি বিভিন্ন স্থানে ঘুরে দেখেছি, বিশেষ করে শহরের মোড়ে মোড়ে যে জায়গাগুলো রয়েছে, সেই জায়গাগুলো ফাইনাল খেলা দেখানোর জন্য যে প্রস্তুতি, বড় পর্দার যে প্রস্তুতি ইতিমধ্যে কিন্তু শেষ হয়েছে এবং সেই বড় পর্দার যে টেলিভিশনের যে খেলা, সেই খেলার যে সেটিও কিন্তু শুরু হয়েছে। তবে মূল যে ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সেটির জন্য দর্শকদের অপেক্ষা করতে হচ্ছে। যদিও এখন সময় মাত্র অল্প সময় গড়িয়েছে, রাত 1টা পর্যন্ত অপেক্ষা করতে হবে। আমরা দেখেছি যারা দর্শক রয়েছেন
তারা ইতিমধ্যে এখানে আসতে শুরু করেছেন। আমরা কিছু খুদে দর্শক যারা রয়েছেন তারাও কিন্তু আসছেন। অর্থাৎ বলা যায় যে রাত 12টার মধ্যে এই যে ডক্টর শহীদ শামসুজ্জোহা পার্ক, সেই পার্কটি কিন্তু কানায় কানায় ভর্তি হয়ে যাবে। এবং পাশের যে আরও বেশ কয়েকটি মোড় রয়েছে সেখানেও কিন্তু বড় পর্দার যে খেলার আয়োজন সেটি করা হয়েছে। এবং এখানে সাধারণ মানুষ যারা রয়েছেন তারা উপভোগ করবেন ফাইনাল খেলা। তার জন্য যে ধরনের প্রস্তুতি নেওয়া দরকার সেই ধরনের সকল প্রস্তুতি ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। এখন শুধুমাত্র কাউন্টডাউন শুরু হয়েছে, কখন ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে সে অপেক্ষায় পুরো যারা দর্শক রয়েছেন তারা রয়েছেন, অপেক্ষা করছেন যে স্পেন এবং আর্জেন্টিনার সেই মহরণ দেখতে। এবং এখানে দেখছি যে ব্রাজিল শেষ হলেও কিন্তু তারা স্পেনের সাপোর্টার হয়ে তারা এখানে আসছেন এবং আর্জেন্টিনার যে প্রচুর সমর্থক তারাও রয়েছেন। অর্থাৎ সমর্থকদের মধ্যে একটি বাড়তি উন্মাদনা এই ফাইনালে বিরাজ করছে। তো এই ছিল এখানকার বড় পর্দার যে বিশ্বকাপের প্রস্তুতি, সেই প্রস্তুতির শেষ মুহূর্ত। তামান্না। রাশেদ, ধন্যবাদ আপনাকে আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য। দর্শক, রাজধানীর জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে যুক্ত হতে চাই। আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন জিশান, আপনার পেছনে বহু ভক্ত সমর্থক দেখতে পাচ্ছি, দুই দলেরই ভক্ত সমর্থক দেখতে পাচ্ছি। সব মিলিয়ে কি অবস্থা? কথার পাল্টাপাল্টির লড়াই কেমন দেখতে পাচ্ছেন? তামান্না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকের ফাইনাল ম্যাচ ঘিরে যে উন্মাদনা, যে উচ্ছ্বাস সেটি দেখা গিয়েছে। আমরা কিছুক্ষণ আগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছি। এই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে আজকে ফাইনাল ম্যাচটি তিনটি জায়গায় দেখানো হবে। একটি প্রথম যদি বলি যে প্রথম জায়গাটি হচ্ছে সেন্ট্রাল মাঠে, দ্বিতীয় হচ্ছে জাকসু ভবনের সামনে এবং তৃতীয় হচ্ছে রবীন্দ্রনাথ হলের সামনে। এই তিনটি জায়গায় শিক্ষার্থীদের যেই আজকের ফাইনাল ম্যাচ ঘিরে তাদের দেখার যেই উচ্ছ্বাস উন্মাদনা সেটি দেখা গিয়েছে। এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থীরা আজকে অনেক বেশি বলা যায় যে খেলাকে ঘিরে যে তর্ক বিতর্ক সেটি আমরা দেখেছি। আমাদের সাথে অনেক ভক্ত সমর্থক রয়েছেন, তাদের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব আজকের ফাইনাল ম্যাচ ঘিরে তাদের কি প্রত্যাশা এবং আর্জেন্টিনাকে নিয়ে তাদের যে প্রত্যাশার কথা আমরা এসে জানছিলাম যে লিওনেল স্কালোনিকে নিয়ে তারা আসলে বাজি ধরতেই চান এই দলটাকে। সে যেভাবে লিওনেল স্কালোনি এবং মাঠে মেসির যেই পরিকল্পনায় তারা ফাইনালে এসেছে, আমরা একটু একজনের সঙ্গে একটু কথা বলার চেষ্টা করব। আপু, একটু জানাবেন আজকের ম্যাচ নিয়ে আপনাদের কি প্রত্যাশা এবং এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা হচ্ছিল এই দলটা কি আসলে ফাইনালে যেতে পারবে কিনা, কি মনে হচ্ছে? অবশ্যই আমরা জিতবো, আর্জেন্টিনা জিতবে, মানে আর্জেন্টিনাই জিতবে, এটা অনেক আগে থেকে আমরা জানি। আচ্ছা, আপনার কাছে কি আমরা অন্য একজনের সঙ্গে আপনার সঙ্গে একটু কথা বলতে চাইবো, একটু আসবেন প্লিজ। একটু বলবেন যে লিওনেল মেসি আজকে কয়টা গোল করবে বা কয়টা আর্জেন্টিনার গোল হতে পারে, একটু বলবেন। আমি চাই হচ্ছে মেসির গোলে আর্জেন্টিনা আজকে জিতুক, এটাই। একটা মেসি দিবে, বাকি হচ্ছে আমি চাই হচ্ছে একটা মেসি দিক। আরেকটু আপনি একটু বলবেন, আপনি একটু বলবেন যে আর্জেন্টিনার এই দলটা আসলে ফাইনালে জিতবে, এটা নিয়ে অনেক সমালোচনা হয়েছিল, কি মনে হয় আজকের ম্যাচ নিয়ে? আচ্ছা, আমি আগে বলি, আজকে মূলত খেলাটা হচ্ছে আর্জেন্টিনা ভার্সেস ব্রাজিলের। হ্যাঁ, আর স্পেন হচ্ছে একটা রেপ্লিকাওয়ালা একটা টিম বলা যেতে পারে। আজকের টিমে আমাদের জাহাঙ্গীরনগরে যা দেখছি, এই জায়গায় সব ব্রাজিল সাপোর্টার, ঠিক আছে, আর আর্জেন্টাইন সাপোর্টাররাই খেলা দেখবে, স্পেন সাপোর্টাররা নাই। যেটা বলছিলেন তার মানে আসলে এখানে ভক্তদের বা সমর্থকদের যেই লড়াই, পাল্টা লড়াই, তর্ক বিতর্ক সেটি আমরা দেখতে পেয়েছি। পরবর্তীতে আমরা আপনার সঙ্গে যুক্ত হয়ে আরো বিস্তারিত জানানোর চেষ্টা করব। নিশ্চয়ই জিসান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, বিশ্বকাপের ফাইনাল ম্যাচ ঘিরে যারা দর্শক সমর্থক রয়েছেন তাদের উচ্ছ্বাস উন্মাদনা সম্পর্কে জানছিলাম সহকর্মীদের সঙ্গে যুক্ত হয়ে।